বক্তব্য খুব স্পষ্ট, আমরা বলতে চাই এই আবিদা ইসলাম একজন স্পষ্টতই একজন শেখ হাসিনার দালাল এবং শেখ মুজিব প্রেমী, এবং এটার প্রমাণ আমরা আজকে আপনাদেরকে দিয়েছি এবং আমরা সংবাদ সম্মেলনও দিয়েছি। আমরা বলতে চাই যদি আবিদা ইসলামকে অনতিবিলম্বে প্রত্যাহার না করা হয়, এই যুক্তরাজ্যে যারা আমরা কমিউনিটি ব্যক্তিত্ব রয়েছেন, যারা রাজনৈতিক কর্মী রয়েছেন, যারা শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছিলেন এবং যারা মানবাধিকার কর্মী রয়েছেন, আমরা প্রয়োজনে অনশনে যাব। এবং আমাদের বক্তব্য আপনারা জানেন, কিছুদিন আগে উনি প্রেস মিটে কিছু আমরা দেখেছি যে কমিউনিটির যারা অবদান রাখেন সাংবাদিক ভাইদের সাথে উনি তুচ্ছ-তাচ্ছিল্য করে বক্তব্য দিয়েছেন। আমরা বলতে চাই উনি জানতে চেয়েছেন উনাকে কেন প্রশ্ন করা হয়। উনি একজন বাংলাদেশের মানুষের, আমরা যেটা বলি উনি চাকর বলতে, পাবলিক সার্ভেন্ট। উনি সার্ভেন্ট হয়ে উনি মানুষের কথায় উত্তর দিতে চান না, সাংবাদিকদের কথা উত্তর দিতে চান না। এবং উনি শেখ হাসিনা যে স্টাইলে কথা বলতো ঠিকই সেম স্টাইলে উনি কথা বলেন। এবং উনি আমাদেরকে নিয়ে যুক্ত করেছেন, আমরা বলেছেন আমরা মানবাধিকার কর্মী নাকি এখানে এসেছি কিছু মানুষ যারা নাকি অ্যাসাইলাম সিকার। আমরা বলতে চাই উনি হয়তো আমাদেরকে চিনেন না। আমরা গত 17 বছর ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছি এবং আমাদের আন্দোলন যেমন করে হাসিনা বিরোধী ছিল ঠিক সেমন করে আবিদা বিরোধী। কারণ আবিদা হচ্ছেন স্পষ্টতই একজন শেখ হাসিনার চামচা, যিনি শেখ হাসিনার পারপাস সাফ করতে গিয়ে ওনার সবটুকু উজাড় করেছেন। উনি নিজের টাকায়, আমি আগেও বলেছি, শেখ মুজিবের মূর্তি স্থাপন করেছেন। উনি নিজের টাকায় শেখ মুজিবের আপনার বই প্রকাশ করেছেন। এবং আরেকটি জিনিস খুবই ইম্পর্টেন্ট, উনি যখন হাই কমিশনার ছিলেন উনি আমরা দেখেছি জুমে আওয়ামী লীগের মিটিং এ প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেছেন মেক্সিকোতে থাকা অবস্থায়। উনি একজন রাষ্ট্রদূত হিসেবে কেমন করে দলীয় কোনো প্রোগ্রামে জয়েন করতে পারেন? এটা আপনাদের কাছে আমাদের প্রশ্ন বলে আমি শেষ করছি আমার প্রেসিডেন্ট বলে। এখানে এসেছি বাংলাদেশ হাই কমিশন আবিদা ইসলামের প্রত্যাহারের দাবিতে। কারণ আবিদা ইসলাম শেখ হাসিনার দূষর ছিল। আবিদা ইসলাম আওয়ামী লীগের ডাইরেক্টলি প্রোগ্রামে ইনভলভ ছিল এবং আওয়ামী লীগদের সাথে ওনার যে সম্পর্ক ছিল সেই রিলেটেড আমরা কিছু ডকুমেন্ট আপনাদের কাছে দিয়েছিলাম আগেই। কিন্তু বিগত দিন থেকে যখন আবিদা ইসলাম যুক্তরাজ্যে বাংলাদেশ হাই কমিশনে রিক্রুট হয়েছেন তখন থেকে আমাদের যে সংখ্যা ছিল আবিদা ইসলাম এখানে আসার পর থেকে বাংলাদেশি জাতীয়তাবাদ মূল্যবোধ যারা আমরা বিশ্বাস করি তাদেরকে উনি ব্যাকসাইডে ফেলে উনাদেরকে যাতে কিরকম এই বাংলাদেশ হাই কমিশন রিলেটেড না রেখে বাংলাদেশের সার্বভৌমত্ব যাতে আমরা রিপ্রেজেন্ট করি, উনাদেরকে যাতে উনি এক পাশে রেখেই উনি সেই আওয়ামী লীগের দূষরদেরকে সাথে নিয়ে, যেখানে বিগত দিনে শেখ হাসিনার আমলে আওয়ামী লীগের নেতা এমপি মন্ত্রীরা এই হাই কমিশনারের মাধ্যমে হাজার হাজার বাংলাদেশি কোটি টাকা এই যুক্তরাজ্যে নিয়ে এসেছিল, তাদের বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়ার কথা সেই ব্যবস্থাটুকু আবিদা ইসলাম নিচ্ছেন না। এবং উনি প্রশ্নবান যখন আপনারা করেন, সাংবাদিক ভাইরা করেন, আমরা যখন মানবাধিকার কর্মীরা বাংলাদেশের পরিস্থিতি নিয়ে উনাকে জানতে চাই, বলতে চাই, প্রশ্ন করি, উনি প্রশ্নগুলি এড়িয়ে উল্টো আমাদের দিকে প্রশ্ন ছুড়ে দেন বাংলাদেশের পরিস্থিতি এইরকম। কারণ উনি এরকম প্রশ্ন উত্তর দিতে চান না, কারণ উনি একজন বাংলাদেশের রিপ্রেজেন্টার হয়ে কিভাবে বাংলাদেশি প্রতিনিধিদেরকে উনি প্রশ্নের উত্তর দিতে পারছেন না এবং উনি এড়িয়ে যান এবং বলেন এটা উনি দিতে বাধ্য নয়। আমরা বলতে চাই আবিদা ইসলাম আপনি বাধ্য, বাংলাদেশে রিপ্রেজেন্ট যারা করে, বাংলাদেশি জাতীয়তাবাদ যারা বিশ্বাস করে, বাংলাদেশের স্বার্থ সমৃদ্ধি নিয়ে যারা প্রশ্ন করে তার উত্তর দিতে আপনি বাধ্য। আপনি কেন এই আমাদের ডিমান্ড হচ্ছে একটাই, আবিদা ইসলামের প্রত্যাহার। কারণ স্বৈরাচার হাসিনার দূষর প্রেতাত্মা আবিদা ইসলাম একবারে ডাইরেক্টলি ইনভলভ ছিল হাসিনার সাথে। সেই আবিদা ইসলামকে কিভাবে এই গভর্নমেন্ট এখানে নিয়োগ দিয়ে দেয় এবং উনাকে আজ পর্যন্ত কেন উনার যে স্পেসিফিক অভিযোগগুলো আমরা তুলে ধরছি তার মাধ্যমে প্রমাণস্বরূপ উনি কেন এখান থেকে রিজাইন করা হচ্ছে না এবং উনাকে আইনের আওতায় নিয়ে কেন বিচার করা হচ্ছে না। আমরা আবিদা ইসলামকে আইনের আওতায় নিয়ে দ্রুত বিচারের কার্যক্রম দাবি করছি।